নমস্কার বন্ধুরা, হোলি এসে গেছে। 5 মিনিটে কিভাবে 50টা গুজিয়া তৈরি করবেন সেই রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। গুজিয়া তৈরি করার জন্য ফ্রাই প্যানের মধ্যে 2-3 ফোঁটা ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখানে আমি 1 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা 1.5 কাপ পরিমাণে নিয়ে জাল দিয়ে খুব ভালোভাবে গাঢ় করে ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পাউডার মিল্ক। আপনাদের ঘরে যেই পাউডার মিল্ক থাকবে সেটাই দেবেন। তারপর খুব ভালোভাবে অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে একদম গলিয়ে নিতে হবে। একবারে বেশি দেবেন না, তাহলে দানা দানা থেকে যাবে। এখানে দেখুন বাকি হাফটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা মাওয়া ইউজ করব না, খোয়া ক্ষীর ইউজ করব না, তাই শর্টকাটে কিভাবে খোয়া ক্ষীর ঘরে তৈরি করব সেটাই কিন্তু আমি তৈরি করছি। এখানে দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেছে মিল্ক পাউডারটা দেওয়ার জন্য। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপর দুধটাকে খুব ভালোভাবে জাল ফুটিয়ে গাঢ় করে ইনস্ট্যান্ট খোয়া ক্ষীর তৈরি করে নেব। এইভাবে ঘরে খোয়া ক্ষীর তৈরি করে নিলে তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে আনতে হবে না, ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন দুধটা অনেকটা শুকিয়ে গেছে। যে কোনো লিকুইড দুধের মধ্যে পাউডার মিল্ক দিয়ে যদি এইভাবে করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খোয়া ক্ষীর তৈরি করে নেওয়া যায়। এই হোলিতে মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে না কিনে ঘরেই 5 মিনিটে 50টা গুজিয়া তৈরি করে নিতে পারবেন খুব কম খরচেই। এখানে দেখুন খোয়া ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখন একটা খুন্তি দিয়ে এই খোয়া ক্ষীরটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তাহলে দেখবেন খোয়া ক্ষীরের মধ্যে যে নরম ভাবটা থাকবে সেটা কিন্তু টেনে যাবে। এটা এবার সাইড করে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল। এখানে আমি ময়দা নিয়েছি 1 বাটি। এবার খুব ভালোভাবেই চেলে নিতে হবে। গুজিয়া বানানোর জন্য ময়দাটা কিন্তু চেলে নিলে ভালো হয়। আরও হাফ বাটি ময়দা আমি নিয়ে নিচ্ছি। টোটাল 2.5 কাপ ময়দা আছে। আপনারা যেই রকম বানাবেন সেই আন্দাজে কিন্তু নিয়ে নেবেন। দেখুন ময়দাটা খুব ভালোভাবে চালা হয়ে গেছে। ময়ম দেওয়ার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ ঘি। এখানে খাঁটি ঘি নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে ময়মটা দিয়ে নেব। তার জন্য 2 চামচ দিয়েছি। তারপর দেখুন খুব ভালোভাবে ডলে ডলে ময়দাটা ময়ম দিয়ে নিতে হবে। আর গুজিয়া বানানোর জন্য ময়ম দেওয়াটা ভীষণ জরুরি। যত ভালো ময়ম দেওয়া হবে গুজিয়াটাও কিন্তু ততটাই খাস্তা হবে। এর মধ্যে আমি আরও 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি ঘি না থাকে বন্ধুরা, তাহলে কিন্তু তেল দিয়েও ময়ম দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। হাতের কাছে আপনাদের যেটাই থাকবে সেটা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধে হবে না। এখানে দেখুন কত সুন্দরভাবে ময়ম দিয়ে নিয়েছি। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে ময়ম দেওয়া। হাতের মধ্যে মুঠ করে নিয়ে দেখুন ভেঙে নিলাম, কি সুন্দর হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম করতে হবে, শক্ত করলে গুজিয়াটা কিন্তু ভালো হবে না। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সবার সাথে। আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন ময়দাটা কত সুন্দরভাবে মেখে নিয়েছি, বেশ নরম করে মেখে নিয়েছি। এবার আমি একটা টাওয়াল দিয়ে ময়দাটাকে ঢেকে রেখে দেব। ময়দার ডোটাকে ঢেকে রেখে দিলে তাহলে কিন্তু ওপর থেকে আর ড্রাই হয়ে যাবে না। এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে দেখুন অ্যালমন্ড আছে, কাজু বাদাম আছে আর পেস্তা। তার সাথে নিয়েছি কিশমিশ। আপনাদের ঘরে যেটা থাকবে সেটাই দেবেন। তবে চিরঞ্জিটাও ইউজ করে গুজিয়াতে, যেহেতু আমার ঘরে নেই তাই আমি এগুলো দিয়েই তৈরি করছি। অল্প করে কিশমিশও দিয়ে দিয়েছি। তারপরে এই ড্রাই ফ্রুটসগুলো হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ড্রাই কোকোনাট পাউডার কিংবা নারকেলের গুঁড়ো। কোকোনাট পাউডার যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নারকেল কুচিও দিতে পারেন কিংবা সুজিও দিতে পারেন, তবে সুজি দিলে হাফ কাপ পরিমাণে দিয়ে দেবেন। এইগুলো ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন কিন্তু নাবিয়ে নিতে হবে। আর একদম লাল করবেন না, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। এখানে দেখুন ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে এবার নাবিয়ে নিচ্ছি। তারপরে এটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এই গুজিয়ার পুরটা ঠান্ডা হবার পরে দেখবেন একেবারেই ঝরঝরে হয়ে গেছে।
এই পুরটা সাইড করে রেখে এখানে আমি খোয়া ক্ষীরটা নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু শুকিয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নেব। আর এটার মধ্যে যতটুকু নরম ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। দেখুন কত সুন্দর খোয়া ক্ষীর তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট। এইভাবে আপনারাও তৈরি করে নেবেন। গুজিয়ার পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার খুব ভালোভাবেই এই সব কিছু মিশিয়ে মেখে নেব। তার আগে দেব 4টি এলাচ। এই এলাচের দানাগুলো আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি, যখন মুখে পড়বে খাওয়ার সময় খুব ভালো লাগবে। এলাচের পাউডার আপনারা দিতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে দানাটা দিলে বেশি ভালো লাগে। এর মধ্যে এখন হাফ কাপ পরিমাণে চিনির পাউডার দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের আন্দাজ মতো দেবেন, তবে আমুল দুধ দেওয়া আছে তার জন্য কিন্তু মিষ্টি ভাবটা বেশি হয়ে যাবে। এখানে আমি অল্পই দিলাম। বন্ধুরা, আমি তো এই হোলিতে গুজিয়া বানিয়ে নিয়েছি বা মিষ্টিও তৈরি করব। আপনারা কি তৈরি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অল্প করে কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। এখানে দেখুন সব উপকরণ মিশিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন, একদম পারফেক্ট তৈরি হয়েছে গুজিয়ার পুরটা। এটা আমি সাইড করে রেখে দিলাম। এবার আমি ময়দার পাতলা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে একটা বাটির মধ্যে 1 চামচ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, তাহলে একেবারেই পাতলা হয়ে যাবে। এখানে পাতলা ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিয়ে নিয়ে নিয়েছি ময়দা মাখা। এখানে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি এই ময়দা মাখাটাকে একটুখানি ডলে নেব। ময়দার ডোটা ঢেকে রাখার জন্য কিন্তু একদম সফট আছে। এবার এর থেকে আমি কিছুটা আলাদা করে রেখে দেব। 2 রকম গুজিয়া তৈরি করব, তার জন্য কিছুটা ময়দা সাইড করে রেখে দিচ্ছি, আর খুব শর্টকাটে তৈরি করে দেখাবো। এখন এই ময়দার লেচির থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন ঠিক লুচির সাইজের করে লেচি কাটতে হবে। আমার অনেক বন্ধুরা আছেন যে আমার রেসিপিগুলো তাদের ভীষণ ভালো লাগে, আর তারা এত সুন্দর করে কমেন্ট করেন যে কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। এখানে দেখুন আমি সব লেচিগুলো সাইড করে রেখেছি, একটা নিয়েছি, আর লেচিগুলো কিন্তু ঢেকে রাখতে হবে। এখানে আমি একটা লেচি নিয়েছি, ময়দার মধ্যে ডাস্ট করে নিচ্ছি ভালোভাবে। তারপর ময়দাটা ঝেড়ে নিয়ে আমি এই লুচিটা বেলে নেব। মানে লুচির মতো করে বড় বড় করে বেলতে হবে। আজকের এই রেসিপিটা দেখলে পরে বুঝতে পারবেন যে গুজিয়া বানানো কতটা সোজা। দেখুন এখানে বেশ বড় করে বেলে নিয়েছি। আমি এখানে গুজিয়া তৈরি করার জন্য একটা সাঁচ নিয়েছি। এর মধ্যে এখন এই লুচিটা দিয়ে দিচ্ছি। দেখুন ভীষণ সোজা বন্ধুরা গুজিয়া বানানো। এর মধ্যে এখন আমি গুজিয়ার পুরটা ভরে নেব। এই সাজের মধ্যে পুরটা ভরার সময় সাজটাকে কিন্তু একটু ফোল্ড করতে হবে। দেখুন এইভাবে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিলে তবেই কিন্তু বেশ মোটা মোটা হবে গুজিয়াগুলো। তারপরে দেখুন এই ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি আঙুলের সাহায্যে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে লাগিয়ে নিতে হবে। তারপরে দেখুন এইভাবে জোর করে চাপতে হবে। সাইডগুলোও কিন্তু এইভাবে চেপে দিতে হবে। সাইড থেকে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা সরিয়ে দিয়ে এবার দেখুন গুজিয়ার মোল্ডটা আমি খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আর মোল্ড ছাড়াও কিভাবে গুজিয়া তৈরি করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দেখুন ভীষণ সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখানে একটা প্লেটের মধ্যে রেখে আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখবো, তাহলে গুজিয়াগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে না। এখানে দেখুন আরও একটা তৈরি হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। এখন আমি আরও একরকম পদ্ধতিতে দেখাবো। তার জন্য এখানে আমি ময়দাটা নিয়ে নিয়েছি। এরপরে বড় করে বেলে নেব। প্রথমে একটু ময়দা ডাস্ট করে নেব। সেকেন্ড পদ্ধতিতে গুজিয়া বানালে গুজিয়ার মোল্ড লাগবে না, আর একটু ছোট ছোট তৈরি হবে, কিন্তু দেখতেও ভালো লাগবে। এবার দেখুন বড় করে বেলে নিয়েছি। 1 চামচ 1 চামচ করে দিয়ে এখানে আমি 5টা তৈরি করব একবারে। দেখবেন কত সুন্দর তৈরি হয়ে যাবে। আর এখানে আমি একটা গ্লাস নিয়েছি কাটার জন্য। আপনারা চাইলে ছোট বাটি দিয়েও কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর করে তৈরি হয়ে যাচ্ছে। একটু ফাঁকা রেখে কাটবেন, তাহলে মুড়তে সুবিধে হবে। এখানে এবার এক্সট্রা ময়দাটা আমি তুলে নিচ্ছি। এইভাবে তৈরি করলে কিন্তু অনেকগুলো গুজিয়া একসাথে তৈরি হয়ে যায়, আর খুব বেশি টাইম লাগে না। ঝটপট বেলে নেবেন আর ঝটপট তৈরি করে নেবেন। এই জন্যই আমি বলেছি যে 5 মিনিটে 50টা গুজিয়া তৈরি করা যাবে। দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে। এবার চারিদিক দিয়ে দেখুন আমি এই ময়দার ঘোলটা লাগিয়ে দিলাম।
তারপর আস্তে আস্তে ফোল্ড করে নেব। দেখুন একটু চেপে চেপে মুখটা বন্ধ করতে হবে। তারপরে আমি ডিজাইন দেওয়ার জন্য এখানে আমি কাঁটা চামচ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু টুথপিক দিয়েও করতে পারেন, তবে টুথপিক দিয়ে করলে একটু দেরি হবে, কাঁটা চামচ দিয়ে কিন্তু ফটাফট হয়ে যাবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে মিনি গুজিয়া, কি দারুণ লাগছে বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। গুজিয়াগুলো তৈরি করে করে একটা টাওয়াল বা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তাহলে খুব সুন্দর থাকবে। এখানে দেখুন আরও একটা গুজিয়া আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর খুব সহজভাবেই হয়ে যাচ্ছে। আবারও আমি কাঁটা চামচ দিয়ে এটা ডিজাইন করে নিচ্ছি, তাহলে গুজিয়ার মোল্ড ছাড়াই কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। একবারে দেখুন কতগুলো গুজিয়া তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এগুলো আমি সব কটা ভেজে নেব। কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম, এখানে এক টুকরো ময়দা দিয়ে দেখিয়ে দিলাম। দেখুন এই অবস্থাতে এবার একটা একটা করে গুজিয়া ছেড়ে দেব তেলের মধ্যে। তেলটা মানে খুব বেশি যেন গরম না হয়। দেখুন যে কটা ধরবে সে কটাই দেবেন, খুব বেশি একবারে দিতে যাবেন না, তাহলে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। আপনারা চাইলে কিন্তু ঘিতেও ভাজতে পারেন, তাহলে তো আরোই ভালো লাগবে। এখানে দেখুন এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর যদি দেখেন কোনোটা ফেটে গেছে তাহলে কিন্তু সাথে সাথে সেই ফাটা গুজিয়াটা তুলে নেবেন, না হলে তেলটা কিন্তু একেবারেই কালো হয়ে যাবে। এখানে গুজিয়াগুলো দেখুন ফুলে কেমন টোপা টোপা হয়ে গেছে। বন্ধুরা গুজিয়াগুলো কিন্তু খুব বেশি লাল করবেন না, এই পর্যায়ে তুলে নেবেন। এখানে দেখুন তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি গুজিয়াগুলো আমি ভেজে নেব। দেখুন কি দারুণ হয়েছে, বাইরের থেকে আর কিনে খেতে হবে না, একবার এইভাবে তৈরি করে দেখবেন। আর ভীষণ খাস্তা হয়েছে, ভেতরটা কিন্তু দারুণ লাগছিল খেতে। আমি ভাবতেই পারিনি যে আমি নিজে এত সুন্দর গুজিয়া তৈরি করতে পারবো আর এতটাই টেস্টি হবে। দেখুন কত সুন্দর করে ভেজে নিলাম মিনি গুজিয়াগুলো। এই দোল উৎসবে মিষ্টিমুখ করার জন্য এই গুজিয়াগুলো কিন্তু একদম পারফেক্ট, আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আর কি দারুণ হয়েছে। এই ধরনের সহজ পদ্ধতির রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি একটা গুজিয়া ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। দেখুন ভেতরে কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।